জামাত শিবির হলো একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। তারা যেখানে ক্যাম্পাসে রক কাটার কালচার তৈরি করেছিল, আমি সেই জারজদের উদ্দেশ্য করছি। এই জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে, নেপথ্যে থেকে তারা কতগুলো বেয়াদব তৈরি করেছে বাংলাদেশে। জামাত শিবির হলো একটি জেনেটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিগত সময়ে, বিগত দশকে তারা যেখানে ক্যাম্পাসে রক কাটার কালচার তৈরি করেছিল, রক কেটে তারা তাদের বৌদ্ধবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। পরবর্তী 5 আগস্ট পরবর্তী বাস্তবতা পরবর্তীতে খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের সত্য পেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তারা আবার খুলস পাল্টে কেউ সাধারণ শিক্ষার্থী সেজেছে, কেউ বেদর হিসেবে আবির্ভূত হয়েছে। অল্প কিছু নেতাকর্মী নিজেদের শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছে। যেটি বলছিলাম, জামাত শিবির জেনেটিক্যালি একটি উগ্রবাদী সংগঠন। তারা যখন যে রূপ লাভ করা প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে। যারা পুরুষকে নারী হিসাবে এআই দিয়ে তারা সোশ্যাল মিডিয়া সহায় লাভ করে, আমি সেই জারজদের উদ্দেশ্য করছি। যদি বাংলাদেশ ছাত্রদল এককভাবে ইচ্ছে করে তোদের যে বাপ জন্মদাতা বাপ মা রয়েছে, সেই বাপ মার কাছে যদি তোদের অপকর্ম দিয়ে সমস্ত নিজ নিজ অঞ্চলের নেতাকর্মী নিয়ে জবাব চেয়ে আসে, সেই জবাব দেওয়ার মতো হিম্মত কি তোর রয়েছে? আমরা জানি নেই। ছাত্রদল এত বেশি ধৈর্য সহনশীল হয়েছে এই সুযোগে এই ধরনের মুনাফেক এবং শয়তান প্রকৃতির অল্প কিছু এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে ফেলেছে, যার কোনো ভবিষ্যৎ নেই, যে রাজনীতি কোনো ভবিষ্যৎ নেই। সে ধরনের শুধুমাত্র করে যাচ্ছে যে বাংলাদেশ ধ্বংস, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশকে যে কোনো প্রক্রিয়ায় অস্থিতিশীল করতে হবে।